জয় মা জয় মা জয় মা জয় মা মৃত সঞ্জীবনী জয় মা। আমি শ্রী মৃত সঞ্জীবনী মহারাজ এবং আমার ইউটিউব চ্যানেল পিজি ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড বেঙ্গলিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে মা আদ্যশক্তি মহামায়ার কৃপায় ভালো আছেন। আজকে আমি আপনাদের সান্নিধ্যে একটি বিশেষ বিদ্যা দিতে চলেছি, যেটা বহু মানুষ আমার কাছে চায়। সেটা হচ্ছে ব্যবসায় উন্নতি। আপনার দোকান আছে, সেই দোকানে একসময় প্রভূত পরিমাণ দ্রব্য সামগ্রী বিক্রি হতো। সবসময় দোকানে মাছির মতো কাস্টমার ছেড়ে থাকতো, কিন্তু এখন সেই দোকানে আর কোনো রকম কাস্টমার আসে না। সেই দোকানে আর কোনো রকম বেচা কিনা হয় না। যেগুলো ধরা কাস্টমার সেগুলো ছুটে যাচ্ছে। যেসব যেসব কাস্টমারের সাথে আপনি ব্যবসা করতেন, সেই কাস্টমার আপনার শত্রুর দোকান থেকে জিনিসপত্র কেনাকাটা করছে। বা আপনি যে ব্যবসায় লিপ্ত, আপনি যে কোনো ব্যবসায়, আপনি প্রমোটার হন, আপনি বিজনেসম্যান হন, আপনার দোকান থাক, আপনার ছোট মাছের ব্যবসা থাকলেও আপনি কাজটি করতে পারবেন, ছোট মুদির দোকান থাকলেও কাজ করতে পারবেন। এমন নয় যে এই কাজ শুধু বড়রাই, বড় দোকানদার বা বড় ব্যবসা করতে পারবে, এমন কোনো ব্যাপার নয়। কি করতে হবে আপনাকে? যাদের ব্যবসা বাণিজ্য একবারে ডুবে গেছে, কোনো রকম ব্যবসায় উন্নতি হয় না, বহু জায়গায় বহু তান্ত্রিক ধরেছেন, বহু কবিরাজ ধরেছেন, ভারতবর্ষ তথা ভারতবর্ষের বাইরেও বহু জায়গা থেকে ট্রিটমেন্ট করিয়েছেন, করিয়ে কিন্তু বিশেষ ফল পাননি বা পাচ্ছেন না। তারা কি করবেন বাবা? তারা এই যে বিদ্যাটি আমি দেব, এই বিদ্যে শরণাগত আপনারা হতে পারেন। প্রথমে কিছু করার আগে প্রোটেকশন করতে হবে দোকানটাকে আগে প্রোটেকশন করার প্রয়োজন। কি করবেন? একটা ছোট মাটির ঘর সংগ্রহ করবেন, কিছু পরিমাণ নদীর বালি, সাদা বালি, কিছু পরিমাণ নদীর সাদা বালি সে ঘটের মধ্যে দেবেন। ঘরটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে ঘরে 7খানা সিঁদুরের ফোঁটা দিলেন, ঘরের মধ্যে সামান্য পরিমাণ নদীর বালি দিলেন, তার মধ্যে কিছু পরিমাণ ফিটকারি দিলেন, তার মধ্যে 2 রকমের সরিষা, সামান্য একটু গুঁড়ো সাদা ধূপ, সামান্য একটু মোটা সিঁদুর, 7খানা সূঁচ, 7খানা বৎসি। আর যে মন্ত্রটি আমি এখানে দেব, সেই মন্ত্রটি ভূজ্যপত্র লিখে ছোট্ট করে ভাঁজ করে তার মধ্যে দেবেন। আর একখানা অতিরিক্ত গাছ আপনার প্রয়োজন, সেটি হচ্ছে মৎস্যগন্ধা। মৎস্যগন্ধা গাছ সচরাচর বহু জায়গায় পাওয়া যায়। যেসব নার্সারি আছে, গাছের নার্সারি, তাদের কাছে গেলে এই মৎস্যগন্ধা গাছ পাওয়া যায়। মৎস্যগন্ধা গাছ ঠিক ছোট্ট ছোট্ট পানের মতো পাতা হয়। সে গাছের পাতা যদি হাতের মধ্যে দিয়ে ডলা দেওয়া যায়, হাতে শোভা যায়, তবে সেই গাছের দিয়ে মাছের গন্ধ বেরোয়। মাছের এই মৎস্যগন্ধা গাছের 1 টুকরো শেকড় প্রয়োজন। সেই শেকড়টি লাল শালুকে বেঁধে ধূপ ধুনো দেখিয়ে তারপরে সেটি ঘরের মধ্যে পুরে দেবেন। দেওয়ার পর একটি লাল কাপড় দিয়ে ঘরটাকে ভালো করে মুড়ে বা বেঁধে আপনার দোকানের সদর দরজায়, অর্থাৎ দোকানে যে ইন্টার স্পট, যেখানে কাস্টমার এসে দাঁড়াচ্ছে, সেইখানে আপনি সেই ঘরটি আপনি রাখতে পারেন। এবং আপনি কি করবেন? চলে যাবেন কসাইয়ের দোকানে, যে দোকানে পাঁঠার মাংস পাওয়া যায়, সেই দোকান থেকে পাঁঠার বাম শিঙের একটু টুকরো কেটে নিয়ে আসবেন। পাঁঠার বাম শিং, পাঁঠার 2টো শিং হয়,
বাম দিককার সিংহের একটু টুকরো কেটে নিয়ে আসবেন এবং যে গাছে বাঁচ পড়েছে এমন কোনো গাছ, সেই গাছের যে কোনো দিককার একটু শেকড় সংগ্রহ করবেন। আর আপনি সংগ্রহ করবেন যে কোনো শ্মশান মায়ের মন্দিরে, যেখানে হাঁড়ি কাঠ থাকে, যেখানে বলি হয়, সেই বলির ওই জায়গা থেকে সামান্য একটু মাটি নিয়ে আসবেন। নিয়ে এসে সেই উপকরণগুলো একটি ছোট্ট কালো টোপলাতে বাঁধবেন। বেঁধে সেইটা আপনার দোকানের সদর দরজার সামনে কোনোভাবে পুঁতে দেবেন। চুম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, তদ্রূপ আপনার যত কাস্টমার ছিল সব কাস্টমারকে এরা আকর্ষণ করবে। যত শত্রু আছে সব শত্রু ধীরে 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 কেটে যাবে। আপনার দোকানে মাছির মতো ভ ভ ভ ভ ভ ভ করবে কাস্টমারে। সে ঘরটা সদর দরজার উপরে বেঁধে দেবেন দোকানের, আর সদর দরজার গেটের সামনে সেই কালো কাপড়ের টোপলাটি পুঁতে দেবেন। দুটো জিনিস, একটা প্রোটেকশন আর একটা টানা হলো। এইবার শ্রোতাল নদী থেকে 1 ঘটি গঙ্গা জল নিয়ে আসবেন। সেই গঙ্গা জলের মধ্যে গোলাপ জল মিশাবেন এবং উচ্চমানের আতর সেই জলের মধ্যে কিছুটা দেবেন। দেওয়ার পর সেই জলে এই যে উদ্দিষ্ট যে বিশেষ মন্ত্র আছে, এই মন্ত্র 41 বার পাঠ করে 41 খানা ফু দেবেন। দিলে এই জলটি আপনি 41 দিন ব্যবহার করতে পারবেন। কি করবেন এই জলটি? যখন দোকান আপনি খুলবেন, খোলার সময় দোকানে জল ছিটা দিতে হয়, ধূপ ধুনো দেখাতে হয়। যখন জলের ছিটা দেবেন দুয়ারে বা দোকানের মধ্যে বা যে কোনো ব্যবসা জায়গায়, তখন সেইখানে জলের ছিটা দিয়ে তারপরে দোকান খুলবেন। এবং দোকান যখন বন্ধ করবে বা দোকানে যখন সন্ধেবাতি দেবেন, বন্ধ তো অনেকে সন্ধেবেলা করেন, অনেকে করে দেয়, বা সন্ধ্যাবেলায় যখন সন্ধেবাতি দেবেন তখন সন্ধ্যের সময় একটু জলের ছিটা দেবেন। টোটাল 41 দিন জলটি ব্যবহার করবেন। 41 দিনের পর আবার সোতার নদী থেকে জল নিয়ে এসে আবার এই মন্ত্র 41 বার পড়বেন, পরে 41টা ফু দেবেন। দেওয়ার পর পুনরায় 41 দিন সেই জলটি ব্যবহার করেন। এর যে কতটা পাওয়ার বা কতটা রেজাল্ট আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বহু ডুবে যাওয়া ব্যবসা আবার দাঁড়িয়েছে, বহু ডুবে যাওয়া কর্ম আবার খুলেছে। যারা কোনো দোকানের সাথে জড়িয়ে না, মানে কেউ, অনেকে থাকে না আমি দোকান করি না, আমি কিন্তু ব্যবসা করি, আমার কোনো স্থায়ী দোকান নেই কিন্তু ব্যবসা করি, লাইক প্রমোটাররা কি করবে? প্রমোটার এই কয়টা উপকরণ তারা সবসময় একটা ছোট্ট ব্যাগে করে ক্যারি করবে, একটা ছোট্ট ঘর এবং কালো কাপড়ে মোড়া সেই উপকরণটি একটি ব্যাগের মধ্যে সব সময় ক্যারি করবে এবং যখন বেরোবে তখন সেই জল মাথায় ছিটিয়ে বেরোবে এবং সন্ধ্যেবেলা পুনরায় সেই জল মাথায় ছিটাবে। আপনি দেখেন ব্যবসায় কি চমৎকার উন্নতি হয়, আপনি দেখুন ব্যবসায় কি প্রভূত পরিমাণ অর্থ লাভ হয়। সে যে কোনো ব্যবসা, যে কোনো বিজনেস, যে কোনো কর্ম করে দেখেন, আগুনের মতো ফল পাবেন। আমি মোটামুটি এই ক্রিয়া এখন পর্যন্ত কয়েক হাজার মানুষকে করে দিয়েছি, এই একই ক্রিয়া। সাধারণ কয়েকটা জিনিস লাগে। মন্ত্র বলি, কোন মন্ত্র দিয়ে জলটি ছিটাবে? মন্ত্র হচ্ছে আল্লাহ আজিম, আল্লাহ ইয়া রব্বানা, অমুকের দোকানেদের দাও বেচা কিনা, দোহাই গাফুরের রাহিম, কাসেম তোমার লাগে আরসেল আজিম। মারাত্মক মন্ত্র। আবার বলছে আল্লাহ আজিম, আল্লাহ ইয়া রব্বানা, অমুকের দোকানেদের দাও বেচা কেনা, দোহাই গাফুরের রাহিম, কাসম তোমার লাগে আরসেল আজিম। এগুলো সম্পূর্ণ শিরকি বিদ্যে। আমি বারবার বলছি,
এইসব সেরেকি বিদ্যেতে আপনার আল্লাহ, রহিম, কুল, কালাম বাবা থাকবে। এইসব মন্ত্রের পাওয়ার বেশি বা এইসব বিদ্যের প্রয়োগ বেশি, এইসব বিদ্যে প্রয়োগ করলে বহু কাজ হয়। আমি নাম বলবো না, বহু বহু তান্ত্রিক আছে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে, যারা রেমেডি স্বরূপ বা ক্রিয়া স্বরূপ, আমার 5খানা চ্যানেল আছে, 5খানা চ্যানেল থেকে কিছু কিছু বিদ্যে নিয়ে বা প্রয়োগ নিয়ে তারা কাজ করে এবং তারা সেই কাজে সফলও কিন্তু হয়। এবার আপনি বলতে পারবেন, গুরুদেব আপনি কি করে জানবেন? আমাকে তারা জানিয়েছে বলেই আমি জেনেছি। যে একটা আমি বিদ্যে দিলাম, এই বিদ্যে প্রয়োগ করে দেখবেন, প্রচুর লাভবান হবেন, প্রচুর। আমি এই রিসেন্ট কয়দিন আগে একটা ক্লায়েন্টকে করে দিয়েছি। মোটামুটি সে বলছে, হ্যাঁ গুরুদেব ফল পেয়েছি, দোকানে ব্যবসা বাণিজ্য ঠিক আছে, হাতে টাকা পয়সা থাকছে। এমনকি যদি কোনো গ্রহ সংক্রান্ত দোষও থাকে, গ্রহ সংক্রান্ত দোষ হলে যাবেন অ্যাস্ট্রোলজারের কাছে, আপনার 10 আঙুলে 10টা আংটি ধরাই দেবে। স্টোনে তো কোনো কাজ নেই, স্টোনে 5% মাত্র কাজ করে। আমাদের দেহের যে তাপ, হ্যাঁ, দেহের সাথে বসতে বসতে স্টোনের বিরাট সময় লাগে, ওই কালার্সে কাজ হয়। স্টোন আমি বিলিভ করি না। আমি পড়েছি আমার আমার ভালো লাগে বলে, বাবা এটা স্টোন না তো, কঙ্কালের মাথা। এটা পায়রাট পরে রেখেছে, একদম শিষ্য রাত থেকে খুলে নিলাম, আর এখানে কয়টা পরে আছে। আমার আমার ভালো লাগে, আংটি পরলে হাতগুলো ভরা থাকে, এই জন্য আমি পরেছি। তাছাড়া আংটির জীবনে দেখেছেন জোড়া প্রবাল বা জোড়া সোলেমানি কেউ পড়েছে? আমি পড়েছি, আমার ভালো লাগে বলে পড়েছি। এগুলো কোনো অ্যাক্টিভেশন করা নেই, মানে অ্যাক্টিভেশন আমি করিনি, আমার ভালো লাগে বলে আমি ইউজ করছি, কালার্সে কাজ হচ্ছে, বুঝলেন? এবার স্টোন কোনো অ্যাস্ট্রোলজির কাছে যাবেন, তারা আপনার 10টা আঙুলে 10টা স্টোন ভরে দেবে, কিন্তু কার্যস্বরূপ কিছু হবে না। স্টোন শরীরে বসতে বসতে বা আপনার কাজ করতে করতে মানে আপনার সব তেজ মারা যাবে। আমার কাছে যে ক্লায়েন্টই আসে, আমি হাতে স্টোন দেখলে আগে খোলাই, আমি বলে হাত থেকে আগে স্টোন খোলো, পাথর খোলো, তারপর আমার কাছে আসো। কি হয়েছে তোমার? গুরুদেব আমার জন্ম থেকে অমুক দোষ আছে, গুরুদেব আমার জন্ম থেকে অমুক দোষ আছে, গুরুদেব আমার শনির সাথে সাথে চলছে, গুরুদেব আমার মাঙ্গলিক দোষ আছে, হ্যাঁ দেন, এই যে বকর বকর বকর। আমি বলি এইসব মাঙ্গলিক দোষের জন্য বা কাল সর্ব দোষের জন্য বা বিবাহ হচ্ছে না এই কারণে, বা তোমার চাকরি হচ্ছে না এই কারণে, তোমার এই গ্রহর প্রতিকারের জন্য তোমার 10টা স্টোনের প্রয়োজন নেই, স্টোনের প্রয়োজন নেই। কিছু বিবিধ ক্রিয়া আছে যেটা করলে গ্রহ এমনিতে যেগুলো ডিসব্যালেন্স হয়ে থাকে সেগুলো ঠিক হয়। কিছু কিছু প্রতিকার আছে, কিছু কিছু ক্রিয়া আছে। আমরা বাবা হচ্ছে সেরেকি কর্ম করি, কবিরাজি কর্ম করি, মাতৃকর্ম করি এবং গুরু ধরে সম্পূর্ণ কর্ম শেখা। যে কারণে আমাদের এই প্রতিকারের জন্য আমাদের ওই ওই বিবিধ পরিমাণের লাখ লাখ টাকা স্টোন আমাদের লাগে না, বিবিধ পরিমাণ লাখ লাখ টাকা স্টোন লাগে না। গাছের মূলেও কাজ করি, জবেও কাজ করি, বীজ মন্ত্রে কাজ করি, ক্রিয়াতে কাজ করি, তাছাড়া বিবিধ প্রকার আমার জানা মতে বহু বহু প্রতিকার আছে গ্রহের কুপ্রভাব কাটানোর জন্য, কিন্তু আমি দিই না। দিই না কারণ আমি যদি একটা দিয়ে দিই এই ট্রেন্ডিং হয়ে যাবে, এই ট্রেন্ডিং হয়ে যাবে যে তোমরা এই করো, তোমরা ওইভাবে করো, তোমরা ওইভাবে করো। আমি জ্যোতিষশাস্ত্র ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ সাইন্টিফিক্যালি এবং সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক, এবং মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শেষ সময় পর্যন্ত কিন্তু আমাদের প্রতিটি গ্রহ নক্ষত্র কিন্তু আমাদের সাথে থাকে। হ্যাঁ, এবার বক্তব্য হচ্ছে এই জিনিসটাকে মানুষ এমন একটা নগণ্য পর্যায়ে, কিছু কিছু আত্মসাত্রকাশী প্রকৃতির মানুষ আছে এমন নগণ্য পর্যায়ে জ্যোতিষশাস্ত্রটাকে নামিয়ে নিয়েছে যে বলা বাহুল্য, বলার আর নেই। আমাদের এখানে রিসেন্ট একজন, আমি এক শ্মশানে কাজ করছিলাম, তো সে বলেছে যে তার বলি কথাটা, সে বলেছে তার মাঙ্গলিক দোষ আছে। তো বলছি মাঙ্গলিকের সাথে মাঙ্গলিকের বিয়ে দিতে হবে, হ্যান ত্যান এক্সেট্রা এক্সেট্রা। তখন আমি ওখানে চিতায় বসে কর্ম করছি, তখন দেখছি রাত্রে তখন 12টা 40 বাজে, তখন দেখছি কোথা থেকে পালটা এনে মানে মাটির কুমোরটা, আমার ছেলেবেলে ছিল আরো,
তারাই বলছিল আমার তো সময় নেই, কে কি কোথায় কি মরে বেড়াচ্ছে। তখন শুনছি কোথা থেকে কে নিয়ে এসে ঠাকুর বানালো, কাঁচা কালী বানালো, বানিয়ে দিয়ে মা কালীর কাঁচা কালী পুজো করলো, রাতারাতি বিসর্জন দিল। তাদের দুজনের গলা, ছেলে মেয়ের গলা বলে হারিকাটের মধ্যে ঢুকাইলো, শুনিয়ে আপনি আইসে মরে যায়। ছেলে মেয়ে দুজনের গলা হারিকাটে ঢুকালো, বলির খাড়া দিয়ে গলার উপর কলা লেগে কাটলো, এই করলো ওই করলো। শালা মানে মন উক্তি যা যা জানে শালা সব করে চৌধুরী ভাইগুলো। হ্যাঁ, যে কারণে সকলে নিন্দে করার অপরাধ, নিন্দে করা উচিত না। কিন্তু আমি যা দেখেছি, আমি যা প্রত্যক্ষ করেছি, আমি তাই বলেছি, বুঝেছ। এখন বক্তব্য হচ্ছে এইভাবে কোনোদিন কোনো গ্রহের দুষ্ট প্রভাব বা কুপ্রভাব কাটানো যায় না। এগুলো সব মানুষের বাজে মন্তব্য বা পকেট ভরার ধান্দা। দেখেন গ্রহ, যে গ্রহ আপনার ডিসব্যালেন্স হয়ে আছে, আমি জানি বীজ মন্ত্র জপ করলেই, আমি একটা ছোট্ট কথা বলি, বীজ মন্ত্র জপ করলে বা সেই গ্রহের সেই মূল ধারণ করলেই সেটি বিশেষ ফল পাওয়া যায়। দুটা গ্রহই মেন। এই যে কারো পিতৃঘর কারো মাতৃঘর খারাপ, অ্যাসেন্ডেন্ট চন্দ্র এবং পিতৃঘর হচ্ছে কি সূর্য, এই দুটো ঘর যার ঠিক থাকে তার আর কিছু প্রয়োজন লাগে না। কেন শনি হচ্ছে কি সূর্যের ছেলে, শনি হচ্ছে সূর্যের পারমিশনের মতো চলে, শনি সূর্যের পারমিশনের মতো চলে। এটা বধ হচ্ছে রাহু আর কি, তুই হালা কারোর শোনে না। বধ হচ্ছে একটু রাহুকে, তুই হালা কারোর কথা শোনে না। এরে জব্দ করতে গেলে একমাত্র পারিস বিষ্ণু। মহিন অবতার ধরিল, ধরিনে সকলকে অমৃত দিচ্ছিল, দিতে দিতে এই শালা আরাম জাদা নিয়ে দেবতার রূপ ধরে নিয়ে সে অমৃত ভক্ষণ করে। তখন মোহিনী রূপী শ্রী বিষ্ণু সেই সুদর্শন চক্র দ্বারা সেই অসুরের শিরোচ্ছেদ করে, কিন্তু দেহে এবং দেহ অমৃত প্রবেশ করেছে। ওই যদি ভয় একটু রাহু কেতু পায়, একমাত্র ওই তোমার বিষ্ণু নামেই পায়। বিষ্ণু সহস্র নাম জপ করো গুরু, আর কিছু লাগবে না রাহু কেতু ঠাপানোর জন্য। বিষ্ণু সহস্র নাম জপ খুব কঠিন, বিষ্ণু সহস্র নাম জপ করা এইভাবে সবসময় বলা উচিত না। বিষ্ণু সহস্র নাম জপ করো, রাহু কেতু শনি সব ঠান্ডা হয়ে যাবে, 9টা গ্রহই ঠান্ডা হয়ে যাবে বাবা, বিষ্ণুর ওপর কিছু নেই। কেউ যদি কিচ্ছু না পড়ো, ওম নমো ভগবতে বাসুদেবায়, আর কিচ্ছু লাগবে না। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। কেউ যদি বিরাট বিপদে পড়ে থাকো, বিরাট মুমূর্ষপূর্ণ বিপদ, জীবন যায় যায় অবস্থা, তখন যখন ভগবান নরসিংহদেবের স্মরণ করো, ওম নারায়ণান্ত হরে নরসিংহ প্রহ্লাদবাদ হরে কৃপালু, নারায়ণান্ত হরে নরসিংহ প্রহ্লাদবাদ হরে কৃপালু। যদি এত কিছু না পারো, তাহলে একটা কথাই বলবা, জয় বাবা নরসিংহ, জয় বাবা নরসিংহ। যারা মূর্খ আর যারা একটু পেটে কালি আছে তারা নৃসিংহ, শুধু নৃসিংহ, আর কিচ্ছু না। ওম বা পরে নমো কিছু লাগানোর দরকার না। জোরাত করে 21 বার নরসিংহ 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 জপ করবা, দেখবো বড় বড় বিপদ থেকে বাঁচবা। ভিডিও মেলা বড় হয়ে গেছে। দেখো বাবা কি কথা বলতে দিলাম, কি কথায় চলে এলাম, দেখেছো। এই কারণে ভালো লাগে না ভিডিও করতে। এবার আমি পাগল মানুষ, নিজের সাথে নিজে বকি, আমার আশেপাশে কেউ নেই, একা পাগল মানুষ, নিজের সাথে নিজে কথা বলি, নিজের সাথে নিজে বকি, নিজের সাথে নিজে চলি, বুঝেছো। এবার ছোট্ট কথা হচ্ছে বাবা, পিতা মাতাকে সম্মান করো, পিতা মাতাকে ভক্তি করো, পরম গুরুপদে ভক্তি রাখো, সৎ পথে চলো, সৎ খাও, অসৎকে প্রত্যাহার করো, অসৎকে ত্যাগ করো, দেহ চিত্ত মন শুদ্ধ রাখো, সদা সর্বদা সৎ পথে থাকো, দেখবা আর কোনো কিছু প্রয়োজন নেই। রাহু খারাপ বলি বাথরুম পরিষ্কার করতে হবে, শনি খারাপ বলি পা পরিষ্কার করতে হবে, ব্রিজ পরিষ্কার করতে হবে, বা গ্রহ খারাপ বলি তোমার ঘর দূর পরিষ্কার করে রাখা লাগবে, লাক্সারি করে রাখা লাগবে, পায়ের তলা পরিষ্কার। আরে হালা যারা রাজমিস্ত্রি তারা কি করবে, যারা হয়েছে মাটির কাজ করে তারা কি করবে, তার পায়ের তলা পরিষ্কার করতে পারবে? যাদের হাগার বাথরুমই নেই, মাঠে হাগে, তারা কি করবে? তারা বাথরুম পাবে কই? রেমিডি মানুষ এক একটা দেয়, হাস্যকর। এই ধরনের রেমিডি হয় না, এই ধরনের রেমিডি হয় না এদের তৈরি করা, বুঝেছ। নামের উপর কিছু কোনো জিনিস নেই। তারক ব্রহ্মের নাম জপ করে সর্বদা দেহ চিত্ত মন শুদ্ধ করে, আর কোনো গ্রহ আসতে পারবে না। গুরু মন্ত্র গুরু নাম জপ করে, আর কিছু প্রয়োজনে গুরুর উপরে কিছু নাই। অগ্নি ব্রহ্ম, শব্দ ব্রহ্ম, বাক ব্রহ্ম, গুরু ব্রহ্ম, বীর্য ব্রহ্ম, এই হচ্ছে ব্রহ্ম সমতুল্য। ব্রহ্মর জপ পরব্রহ্ম ঠিক কৃপা করবে, বুঝেছ।
যাই হোক, অনেক বকাবকি হইলো, ভিডিও হয়ে গেল প্রায় 20 মিনিট। ব্যবসা উন্নতির জন্য যে ব্যাপারটা দিচ্ছি, রেমেডি দিচ্ছি, করে থাকবেন, ফল পাবেনি, ক্ষতিকারও হবে না, এটুকু আমার গ্যারান্টি। দ্রব্য শোধন কি করে করবেন আমি তো বলিনি। দ্রব্য শোধন করতে গেলে আপনার গুরু মন্ত্র দিয়ে দ্রব্য শোধন করবেন। তাছাড়া এক একটা দ্রব্যের এক এক রকম শোধন বিধি। কোন উপযুক্ত তান্ত্রিক দিয়ে বা উপযুক্ত পণ্ডিত দিয়ে, যে শাস্ত্রজ্ঞ, একবার তারে দিয়ে এটা শোধন করাই নেবেন। আর যারা কলম ভাঙা 2 পাস তারে দিয়ে করাই না। এখন ব্রাহ্মণরা তো দেখছি সচরাচর 2 পাস 3 পাস। এখন সচরাচর কিছু কিছু জায়গায় দেখছি যে 5 থেকে 6 পর্যন্ত পড়াশোনা করেছে, করে নিয়ে পূর্ণাভিষেক নিয়ে নিছে, নিয়ে তারাই হচ্ছে বড় তান্ত্রিক। পূর্ণাভিষেক নিয়ে নিছে, সালা ব্রাহ্মণ না অব্রাহ্মণ ঠিক নেই, পূর্ণাভিষেক নিয়ে নিছে, নিয়ে কালী পুজো করে বেড়াচ্ছে, দুর্গা পুজো করে বেড়াচ্ছে, কিন্তু শিক্ষাগত যোগ্যতা 1 পাস 2 পাস। আমার আমার বাবার মামা, মানে আমার ঠাকুমার নিজের ভাই, বিজয়বাড়ি মাসির আমার ঠাকুমার মালির ছেলে, মানে আমার ঠাকুমার বাবার সম্পর্কে মামা হইলো, আমার সম্পর্কে দাদু হইলো, বাড়ি হাঁসখালি। তার মা ছিল বাংলাদেশের 2 পাস, চণ্ডী পাঠ করতো, যত শাস্ত্র আছে সম্পূর্ণ শাস্ত্র পাঠ করতো, 2 পাস। আগের যুগে পড়াশোনার দাম ছিল, ব্রিটিশ পিরিয়ডে পড়াশোনার দাম ছিল বাবা, এখনকার পড়াশোনার কোনো দাম নেই, তাই তো। এখন বক্তব্য হচ্ছে পড়াশোনা যেমনই হোক, ওটা আলাদা ব্যাপার, গভীর জ্ঞান আত্মজ্ঞানটাই মেন। হ্যাঁ, কর্ম করো উপযুক্ত শাস্ত্রজ্ঞ পণ্ডিত দিয়ে, তোমরা সেটা শোধন করে নিতে পারো। এই পূর্ণাভিষেকের পাল্লায় যাবো না। পূর্ণাভিষেক যারা বলেন আমি পূর্ণাভিষেক লিখছি, আমি সাপ্তাভিষেক লিখছি, আমি ব্রহ্মণ হিসাবে এই নিয়েছি ওই নিয়েছি, ওদের দিয়ে কিছু করাতে যাবো না। যারা উপযুক্ত মাতৃসাধক সৎ, উপযুক্ত মাতৃসাধক এবং তিনি সৎ সদাচারী মিথ্যাচারী নহে, তারে দিয়ে দ্রব্য শোধন করা বা কাজ হবে। তুমি যদি উপযুক্ত ব্রাহ্মণ হও, তাহলে যে কটা উপকরণ বলেছি প্রতিটা উপকরণ শোধন বিধি কিন্তু পাওয়া যায়, শোধন করে নেবেন, তারপরে কর্ম করবেন, কাজ হবে। জয় মা, জয় মৃত্যু সঞ্জীবনী। অনেক বকলাম, ক্ষমা করবেন। ভিডিও কেটে কেউ দেখবেন না, দেখলে কিন্তু বুঝতে পারবেন না। এক একটা কথার মধ্যে এক একটা পয়েন্ট আমি তুলে দিয়েছি বাস্তব জীবন সম্বন্ধে। জয় মা, জয় মা।